বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আমাদের এদিকে তো বেশ ঠান্ডা পড়ে গেছে। দেখুন আমরা এই জন্য হালকা চাদর, সব পাতলা চাদরগুলো গায়ে দিয়ে আছি। আর এই যে ননদরা এসছে, ভাগনা সবাই এসেছে। আর আজকে তাই রাত্রে রান্না হবে। দেখুন এই যে ভেটকি মাছ আজকে রান্না করব। এই ভেটকি মাছের কি রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করে চলে যাবেন না। প্রথমে বোন মাছটা কেটে নেবে আর এই ভেটকি মাছে ভাপা করব। আমি মশলাগুলো রেডি করে নেব আর বোন মাছটা কেটে নেবে। তাহলে আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে মাছ কেটে নাও, আমি সবজি মশলাটা করে। দেখো ওই মাছটা কি কাটছে, দেখো এই 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 দিকে হাত ধরতে হয়। তুমি তো দেখো, আমি খাই পারিব। উঠে রে সত্যিকার ওই তো আজ এই যে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি মশলা করে নিয়েছি। আজকে ভেটকি মাছের ভাপা বানাবো, তাই আমি ভাপা খাবো। হ্যাঁ হ্যাঁ খাবে তো, বানাবো তো। এই যে আদা বাটা, কালো আর সাদা সর্ষে বাটা, জিরা বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা। তা আমি এই কম মশলায় কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকুন। গ্যাসে এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আবার সর্ষের তেল দেব। তেলে দেবো কালো জিরা। আর ভেটকি মাছে আসল স্বাদ পেতে কিন্তু মাছ ভাজা যাবে না, একেবারে কাঁচা মাছই রান্না করতে হবে, তাহলে আসল স্বাদটা পাওয়া যাবে। এবার দেবো আদার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দেবো পোস্ত বাটা, পোস্তটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেবো জিরা বাটা, জিরাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেবো সর্ষে বাটা, এবার সর্ষের মধ্যে জল দেব। এবার কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ভালো করে মশলাটা কষিয়ে নেব জল দিয়ে। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে।
এবার জল দিয়ে দেব। ঝোলটা বেশ দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দেব সরষের তেল দিয়ে এবার মাছটা একটু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা একেবারে হয়ে গেছে, আর ঝোলটাও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার সবাই শেষে আবার একটু সরষের তেল দেব। আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, দিয়ে দেব। আমার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে।